আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনার ছাদ বাগানে হয়তো বিভিন্ন গাছ রয়েছে, তার মধ্যে পছন্দের কিছু ফল গাছ রয়েছে এবং যেগুলো 12 মাস হয়, খুব ভালো ফলন হয়। সেরকম একটি গাছ থেকে আপনারা কলম করতে পারেন খুব সহজেই। এই কলম করলে কোনো ক্ষতি হবে না সেই গাছের, কারণ কিছু ডাল একটি সময়ে এমনিতেই কেটে ফেলে দিতে হবে। সেই জন্য সেই ডালটি কেটে না ফেলে দিয়ে সেটা কলম আকারে আপনারা আরেকটি গাছ তৈরি করতে পারেন। সেই গাছটি আরেকজনকে আপনারা গিফট করতে পারেন, কারণ গাছ গিফট করা সবচেয়ে উত্তম কাজ। তো দেখছেন, এরকম একটি বয়স্ক ডাল যেগুলো মোটামুটি ছাল পুরু হয়েছে, সেরকম একটি ডাল নির্বাচন করবেন। সেই ডালটির 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ এরকম করে ছাল উঠিয়ে নেবেন, যেন কোনোভাবেই সবুজ অংশ না থাকে, অর্থাৎ কোনো নার্ভ না থাকে। এমনভাবে ছালগুলো তুলে নেবেন যেন নিচের কাঠ বের হয়, কাঠ ব্যতীত অন্য কোনো অংশ যেন সেই ডালে না থাকে, সেরকমভাবে আপনারা ডালটি কেটে নেবেন। দেখছেন, ওই যে কিছু পরিমাণ ছাল রয়েছিল, সেই ছাল থাকা অবস্থায় কিন্তু সহজে শিকড় হবে না। সেই জন্য পুরোপুরি ছাল তুলে নিয়ে সুন্দর করে কেটে নিয়ে সেখানে বোতল আকারে একটি কলম করতে পারেন। আপনারা বিভিন্ন ন্যাকড়া দিয়েও করতে পারেন, তবে বোতলের সুবিধা হলো বর্ষার সময়ে পানি দিতে হয় না এবং শিকড়টি খুব সহজে বড় হয় এবং বাহির থেকে দেখা যায় কখন আপনি এই ডালটি কাটবেন। সেই বোতলের মধ্যে শুকনো কিছু গোবর, পচা গোবর, সেই গোবরের সঙ্গে বেলে দোআঁশ মাটি কিছুটা মিশিয়ে নেবেন, ভালোভাবে মিশে। এখন যেহেতু বর্ষার সময়, সেই জন্য আমি কাদা আকারে দিলাম না, কারণ অনবরতই বৃষ্টি হচ্ছে। সেরকম শুকনো অবস্থায় সেই বোতলের মধ্যে দিয়ে দিলাম। এমনিতেই বৃষ্টির পানি চুয়ে চুয়ে সেগুলো ভিজে যাবে মাটি। এমনভাবে বোতলটি সেট করবেন যেন পরবর্তীতে ডালটি কেটে খুব সহজেই সেই বোতল ছাড়িয়ে অন্য কোনো জায়গায় লাগানো যায়। এতে করে শিকড় ক্ষতি হবে না। আর ন্যাকড়াতে দিলে অনেক সময় সেই ন্যাকড়া বা কাপড় সরাতে গেলে সেখানে শিকড়গুলো কেটে যায়, কারণ সেই কাপড়ের ভিতরে ছোট ছোট শিকড়গুলো বের হয়ে যায়, তখন কাপড়টি ছাড়াতে গেলে শিকড়গুলো কেটে যায়। বোতলটি এমনভাবে ডালের সঙ্গে শক্ত করে লাগাতে হবে যেন পরবর্তী কোনো সময়ে সেই বোতলটি ঘুরে না যায়, কারণ শিকড় বের হওয়ার পরে বোতলের ভিতরে শিকড়, অনেকগুলো শিকড় হবে। যদি সেই বোতলটি মাটি সহকারে ঘুরে যায় তাহলে শিকড়গুলো সম্পূর্ণ ভিতর থেকে কেটে যাবে। এরকম অবস্থায় উপর দিয়ে আপনারা ভেজা ন্যাকড়া অথবা বেশি করে কাপড় দিতে পারেন, কারণ সেই কাপড় ভিজে গেলে সেখান থেকে মাটি সব এই অবস্থায় 45 দিন রাখতে হবে। 45 দিন পরে আপনারা কাপড়টি সরিয়ে বোতলের ভিতরে শিকড় হয়েছে কিনা দেখবেন। যদি মোটামুটি বেশি শিকড় হয় তখন আপনারা কেটে অন্য স্থানে স্থায়ীভাবে লাগাতে পারবেন। বর্ষা চলে গেলে মাঝে মধ্যে কাপড়ের উপরে পানি দিয়ে কাপড়টি ভিজিয়ে দিতে হবে যেন শুকনো অবস্থায় না থাকে। তো এরকম পরামর্শমূলক ভিডিও আমার চ্যানেলে অনেক রয়েছে, প্রয়োজনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলো দেখতে পারেন। বেশি বেশি শেয়ার করে দিবেন যেন সকলেই দেখতে পারে। পরবর্তী ভিডিওতে আপনারা অন্য কোনো কলম পদ্ধতি দেখতে পারবেন। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।